হায়দ্রাবাদ কালীবাড়ি। এটা হচ্ছে মূল স্টেজ। এখানটায় নানা ধরনের অনুষ্ঠান হয় বিভিন্ন পার্বণে। এটা যেমন সরস্বতী পুজো হয়েছিল তার একটা ফ্লেক্স। এটা হচ্ছে হায়দ্রাবাদ কালীবাড়ি। এটা হচ্ছে পুরোহিতদের থাকার জায়গা এবং গেস্ট হাউস। এখানে এসে 3 দিন থাকা যেতেই পারে। হায়দ্রাবাদ কালীবাড়ি খুবই ভালো লাগবে। তো গ্রাউন্ডে দেখায়, এটা হচ্ছে যদি কখনো মনে হয় যে খেলা হবে ব্যাডমিন্টন, তাহলে এখানে খেলার ব্যবস্থা রয়েছে। এর ওপরটা পুরোটা হচ্ছে টিন দিয়ে একটা শেড দেওয়া, বিশাল বড়। এইখানটায় দুর্গা পুজো হয়। মা দুর্গা বড় বড় পুজোগুলো এখানে হয়। পুরোটাই হচ্ছে বাঙালিদের দ্বারা পরিচালিত। এটা আমার মেয়ে। এটা হচ্ছে শিবের মন্দির। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্ব হেতবে নিবেদয়ামি চত্বরাত্মশ্বর। এটা হচ্ছে শিবের মন্দির। আমি কালী মূর্তির কাছে সবার শেষে আছি। এটা এক দেবীর মূর্তি। আমরা মন্দিরটাকে প্রদক্ষিণ করছি। মন্দির গাত্রে নানা ধরনের ছবি, মা কালী, নানা ধরনের ছবি রয়েছে। আমরা প্রদক্ষিণ করছি। কাঁচের মধ্যে রাখা রয়েছে। অনেকটা এলাকা, প্রায় 4 বিঘে মতো এলাকা। এটা নৃসিংহদেব। এটা হচ্ছে গণপতি। গণেশ ইঁদুর বাহন হচ্ছে গণপতি। ওং একদন্ত মহাকায় ওং লম্বোদরং গজাননং বিঘ্ন বিনাশকরং দেবং হেরম প্রণমহং ওং গাং গণেশায় নমঃ। শুধুমাত্র বাঙালিরা নয়, এখানে প্রায় সবাই আসেন। আমি এক এক করে দেখাবো। লাস্টে দেখাবো মূল কালীবাড়ির কালী মূর্তি। এখানে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে সকাল থেকেই ভিড় চলছে। এটা হচ্ছে আউটসাইড পূজা বুকিং চার্জেস। তারপরে হচ্ছে এটা হচ্ছে এই যে বিভিন্ন ভোগ দেওয়া, পুজো দেওয়া, তার কত চার্জ করবে সেটা। পুরোটাই একটা ট্রাস্ট বোর্ড চালায়। রিসেপশনে বসে রয়েছে ভট্টাচার্য রয়েছে। এইবার আমরা মায়ের দর্শন করতে যাচ্ছি। অঞ্জলিটা হয়ে গেল এই মুহূর্তে। 1টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু যেহেতু আজকে পয়লা বৈশাখ সিংহাসন আরোহণ ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যতম বকে গৌরী নারায়ণ। হায়দ্রাবাদ কালীবাড়ি একটা গর্বের, পুরোটাই বাঙালিদের দ্বারা পরিচালিত, বাঙালির ট্রাস্ট বোর্ড। এখানে অনেকগুলো পুরোহিত তারা কাজ করেন। খুব ভালো একটা অ্যাটমসফেয়ার এই জায়গাকে বলা যেতে পারে। যদি কখনো হায়দ্রাবাদে আসেন, তাহলে অবশ্যই এই হায়দ্রাবাদ কালীবাড়ি আপনারা খুব ভালো থাকবেন। সবাইকে জয় মা।